বাহরাইনে চলমান নজরদারিতে লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়ার অভিযোগে ৫৬ জনকে শনাক্ত করেছে দেশটির ন্যাশনাল হেলথ রেগুলেটরি অথরিটি। সংস্থাটি জানায়, গত ২ বছরে এসব ব্যক্তি বিভিন্ন লাইসেন্সবিহীন ক্লিনিকে চিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি ৮টি অবৈধ হাসপাতালও চিহ্নিত করে তা বন্ধ করে দেয়া হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। যদিও এদের কার্যক্রম থেকে কারো গুরুতর কোনো চিকিৎসাগত ক্ষতির অভিযোগ পাওয়া যায়নি, তবুও ডাক্তারি লাইসেন্স না থাকায় চিকিৎসা দেওয়ার কারণে সব মামলাই আদালতে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সকল ডাক্তারের শিক্ষাগত যোগ্যতা ও নথি কঠোরভাবে যাচাই করা হয় দেশটিতে, যাতে কেবল যোগ্য ও অনুমোদিত ডাক্তাররাই বাহরাইনে স্বাস্থ্যসেবা দিতে পারেন। কুয়েতের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের শেষ দিকে দেশটি জুড়ে দিনের তাপমাত্রা বাড়বে আর রাতের দিকে দ্রুত নেমে আসবে শীত। ইউরোপীয় উচ্চচাপ প্রণালীর প্রভাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে আর সন্ধ্যার পর তা নেমে যাবে প্রায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। আরব টাইমস এই খবর দিয়েছে। এই সময়টিতে হালকা থেকে মাঝারি বাতাস ও আকাশে সামান্য মেঘের উপস্থিতি থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শান্ত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে দিনের বেলায় বাইরের পরিবেশ কাজের জন্য সুবিধাজনক হলেও রাতে ঠান্ডা সামলাতে অতিরিক্ত পোশাক রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদযাপনকে সামনে রেখে দুবাইয়ে ৩ দিনের জন্য পাবলিক পার্কিং ফ্রি করার ঘোষণা দিয়েছে রোড ট্রান্সপোর্ট অথরিটি। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সাধারণ পার্কিং লট, রাস্তায় পার্কিংয়ে কোনো ফি দিতে হবে না, তবে বহুতল পার্কিং এলাকায় এই সুবিধা প্রযোজ্য হবে না। খালিজ টাইমস এই খবর দিয়েছে। কর্তৃপক্ষ জানায়, জাতীয় দিবসের ছুটিতে মানুষের ভ্রমণ ও কেনাকাটা আরও স্বাচ্ছন্দ্যময় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময়ে মেট্রো ও ট্রাম্পের সময়সূচিও বাড়ানো হবে। ছুটি শেষের ৩ ডিসেম্বর থেকে স্বাভাবিক পার্কিং ফি পুনরায় চালু করা হবে। সৌদির পবিত্র শহর মক্কা মিউনিসিপ্যালিটি সম্প্রতি পরিচালিত এক তল্লাশি অভিযানে শহরের বাজার, গুদাম, ওয়ার্কশপে বেআইনি কার্যক্রম চিহ্নিত করা হয়েছে। এ সময় বন্ধ করে দেয়া হয়েছে ১৩০০টিরও বেশি ওয়ার্কশপ। সৌদি গেজেট এই খবর দিয়েছে। অভিযানের আওতায় ৭৮৩টি লাইসেন্সবিহীন ওয়ার্কশপ ও ৫৩০টি অবৈধ গুদাম বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ১৫৪৪টি রেস্তোরাঁ, ১৪১১টি মুদির দোকান এবং ১২০৩টি ফুড ট্রাকের স্বাস্থ্যবিধি এবং স্যানিটারি অবস্থা পরিদর্শন করা হয়েছে। মিউনিসিপ্যালিটি জানায়, এই অভিযান মক্কা কারেক্টস প্রোগ্রামের অংশ হিসেবে চালানো হয়েছে। এর লক্ষ্য হচ্ছে মক্কায় ব্যবসা প্রতিষ্ঠান এবং জনজীবনের পরিবেশ নিরাপদ এবং পরিচ্ছন্ন রাখা। ভবিষ্যতেও বেআইনি ব্যবসা এবং অবৈধ স্থাপনা নিয়ন্ত্রণে এমন তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে মক্কা মিউনিসিপ্যালিটি।